কিছু কারণবশত আমরা প্রায় 1 বছর কোথাও ঘুরতে যাইনি। তো আমার বরকে বলছিলাম যে চলো কোথায় ঘুরতে যাই। তারপর হঠাৎই শুনি আমার দিদির ছেলে যাচ্ছে সিকিম। তো সেই সুযোগ ছাড়বো কেন? এখন যেহেতু একটু ফ্রি আছি, দিয়ে আমার বরকে বলি চলো যাই ঘুরে আসি, অনেক দিন তো কোথাও যাইনি। আবার যেই শুনেছি তারা বাইকে করে যাবে গ্যাংটক থেকে নর্থ সিকিম, তো সে তো আরও ভালো। দুদিনের মাথায় আমরা ট্রেনের টিকিট তো পেলাম না, তো বাসে টিকিট কাটলাম। তারপর ফটাফট করে আমরা সব ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। আমার বর এখানে আমার ব্যাগটা ঠিক করে দিচ্ছে, আসলে এতটা নিচে নেমে যাচ্ছে, তো এই জন্য এগুলো একটু টাইট করে দিচ্ছিল। আর আমরা দুটো এরকম হচ্ছে ব্যাগ নিয়েছি, বড় বড় ব্যাগ। আমরা হচ্ছে ট্রলি ক্যারি করিনি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা সিকিম থেকে বাইকে করে যাব নর্থ সিকিম। এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে পাহাড়ে গাড়ি করে ঘুরবো, আমার বরকেও বলি, তো তারও খুব ইচ্ছে ছিল। তো এই জন্য হচ্ছে আমরা যেই শুনেছি এটা একটা বাইক ট্রিপ, তো আমরা আর অন্য কিছু ভাবিনি, আমরা রাজি হয়ে গেলাম এবং আমরা দুদিনের মধ্যে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি সিকিমের উদ্দেশ্যে। তো যে বাসে আমরা যাব সেটা ছিল ধর্মতলা থেকে শিলিগুড়ি। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাসের হচ্ছে পুরো ব্লগটাই, তো আবারও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই পুরো ফার্স্ট ডে জার্নিটা, তো আমরা এখন ইন্টারসিটিতে উঠে গেছি এবং আমাদের সিটে আমরা বসে পড়েছিলাম। ডেটটা ছিল 26শে মে। প্রচণ্ড গরম ছিল বাইরে, মানে ট্রেনে ওঠার পর যেন একটু শান্তি পেলাম, মানে ঠান্ডা ঠান্ডা। তারপর আমি হচ্ছে একটু ফ্রি হলাম। বিয়ের পর আমরা লাস্ট গেছি কাশ্মীরের পর আমরা কোথাও যাইনি প্রায় 1 বছর। মাঝে মনে আমাদের অ্যানিভার্সারিতে আমরা একটু বেনারস গেছিলাম। তারপর এই যে ঘুরতে যাচ্ছি সিকিম, আবার বাইকে। ভীষণ ভীষণ ভালো লাগছে, মনে মনে একটা ভীষণ আনন্দ কাজ করছে, আবার একটা ভয়ও কাজ করছিল, কারণ হচ্ছে যদি সিকিমে বৃষ্টি হয় তাহলে আমাদের সব প্ল্যান একদম ভেস্তে যাবে। তো ঠাকুরের কৃপায় আমরা ভালোভাবে ঘুরে এসেছি এবং বৃষ্টি হালকা পেয়েছিলাম, কিন্তু ওয়েদার দারুণ পেয়েছি। তো এই যে আমরা এখন হচ্ছে মেট্রো করে যাব, তো মেট্রোতে আমরা হাওড়া থেকে মেট্রো ধরে চললাম স্প্ল্যানেট পৌঁছেও গেছি। তো আমাদের হাতে ছিল প্রায় 2 ঘন্টা টাইম। তো 2 ঘন্টা টাইম কী করবো, স্প্ল্যানেটের তোমরা জানো যে স্প্ল্যানেটের হচ্ছে 6 কি 7 নম্বর 5 কি 6 নম্বর গেট দিয়ে বেরোলেই হচ্ছে মার্কেট, যেটা ধর্মতলার বিখ্যাত মার্কেট। মানে ওখানে সব রকম দারুণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমরা বললাম যে তাহলে 2 ঘন্টা কী করবো, হালকা একটু চলো ঘুরে নিই। তো প্রথমেই এত গরম, তো আইসক্রিম খেলাম। তারপর আইসক্রিম খেয়ে আমরা জুস খেলাম, ফলের জুস। ও খেলো হচ্ছে ওয়াটারমেলন আর আমি খেলাম হচ্ছে মিক্সড ফ্রুট জুস খেলাম। তারপর আমরা যেহেতু আমাদের টাইম হয়ে আসছে, আমাদের হচ্ছে 7টা 7:30টায় বাস ছিল, তো আমরা 6:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিলাম, সামনেই বাস স্ট্যান্ড। তো ওখানে হচ্ছে দেখছি প্রচুর বাস। এর আগে আমি কখনো ধর্মতলার বাস স্ট্যান্ডে আসিনি, তো দেখলাম যে এখান থেকে প্রচুর শিলিগুড়ি বাস যায়, আর ভীষণ সুন্দর সুন্দর বাসগুলো, মানে ভীষণই সুন্দর প্রতিটা বাস, মানে যেগুলো স্লিপার এসি বাসগুলো আর কি, খুব সুন্দর সুন্দর বাস। তো আমাদের ছিল মডার্ন ট্রাভেলসের থেকে বাস ছিল, তো ওই বাসটাও খুব ভালো ছিল। আর আমাদের বাসের একটা ভালো জিনিস যে এখানে টয়লেটটা ছিল, আর বেশিরভাগ বাসেরই টয়লেটটা নেই, কিন্তু খুব সুন্দর সুন্দর বাসগুলো ছিল। তো এই ছিল লাইট আছে, এই বাসটা দেখি আছে চার্জিং পয়েন্ট, ফোন রাখার জায়গা আছে। আমরা যাচ্ছি হচ্ছে এখন শিলিগুড়ি, বাসে যাচ্ছি। ফার্স্ট টাইম একটা বাসের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যাচ্ছি। এমনিতে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য লাস্ট অব্দি বাসে যেতে হচ্ছে। তো বাসটাও বেশ ভালো, বেশ ভালো। দেখি কিরকম কি যায়। আমাদের হঠাৎই প্ল্যানটা হয়েছিল, একদমই মানে ভাবিনি যে যাব। তো এই 2 দিন আগেই হচ্ছে একজন যাচ্ছে, মানে আমারই দিদির ছেলে যাচ্ছে, তো তার যাওয়া শুনে আমরা বললাম যে চল তাহলে, আমরা তো অনেকদিন কোথাও যাইনি, প্রায় 1 বছর কোথাও যাইনি, তো এই জন্য আমরাও বেরিয়ে পড়লাম। তো
তৎকালের টিকিট আমরা ট্রেনের পেলাম না, আমরা অনেক চেষ্টা করলাম, তৎকালে পেলাম না। দিয়ে তার ওয়েটিং লিস্ট হয়ে গেছিলো, তো আমরা আর ট্রেনের ভরসা করিনি, আমরা তারপর বাসের টিকিট কাটি। তো খুব টেনশনে ছিলাম যে বাসের জার্নি জানি না কেমন হবে। তো দেখছি সব তো স্লিপার, এখানে তো প্রায় বাসই এখন স্লিপার হয়ে গেছে, এসি আছে। তো উঠে দেখলাম ভীষণই সুন্দর, ভীষণই ভালো। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। আর বাসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রেটটা একটু বেশি আছে, মানে এগুলো আপ ডাউন হয় আর কি। আর আমরা একদম ইনস্ট্যান্ট করেছি, তো এই জন্য হয়তো রেটটা একটু বেশি পড়েছে। কিন্তু তোমরা যদি কেউ বাসে যেতে চাও, ভীষণই ভালো, কমফোর্টেবলি যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর চেষ্টা করবে হচ্ছে নিচের সিটগুলো নেওয়ার, এটাতে জার্নিটা কম বোঝায়। এই বাসটাতে একটা ভালো জিনিস, এটাতে হচ্ছে টয়লেট আছে, যেটা মানে সব বাসে থাকে না। আমরা অনেক সার্চ করে দেখলাম, আর এখানে সিট মোটামুটি পেয়ে গেছিলাম, তাই আমরা এটাতেই বুক করে নিয়েছি। আর বাসটা কি সুন্দর, এটা একজনের সিট ওপরে আছে, আর এই সাইডগুলো হচ্ছে ডাবল সিট আছে। এই যে আমাদের ডাবল সিট, এটা এখানে ব্যাগ রাখার জায়গা দিয়েছে, আর হচ্ছে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট আছে, দুটো বালিশ, এই যে ফোন চার্জ হচ্ছে, সুন্দর। এখানে লাইট আছে, ভীষণই সুন্দর। এসি তো আছেই, যেটাই গরমে খুব দরকার। এই যে এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা ছেড়ে। এখানে এরকম পর্দা সিস্টেম আছে, একটু পরে রাত হলেই পর্দাকে টেনে বন্ধ করে দেওয়া। এটা একটা কেবিন হয়ে গেল। দেখি পর্দাটা লাগিয়ে দাও না। হ্যাঁ, এইভাবে পর্দাগুলো রাতে যেটা লাগিয়ে দেয়, ব্যাস। বাসের ভাড়াটা যেমন নিয়েছে, সেমনি তার ফেসিলিটিও ভালোই দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের রাতের মিল দিয়েছে, এখানে বেশ ভালো ভালো খাবার দিয়েছে। দেখো, ফ্রাইড রাইস দিয়েছে, চিলি পনির দিয়েছে, একটা আলুর দম দিয়েছে, মিষ্টি দিয়েছে, হজমলা দিয়েছে, স্যালাড দিয়েছে, আর একটা করে বোতল দিয়েছে। তাহলে মন্দ নয়, কিন্তু রাতের খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এই ছিল আমাদের হচ্ছে সিকিম যাওয়ার যে জার্নিটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর হচ্ছে এরপরে আমরা সিকিমে পৌঁছে কি করলাম, কিভাবে বাইক রেন্ট নিলাম, সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।